টাঙ্গাইল জেলার যমুনা নদীর চরাঞ্চলে বসবাসকারী মানুষের জীবন প্রকৃতি নির্ভর এবং সংগ্রামময়। প্রতি বছর নদীর ভাঙন, বন্যা ও চরজাগার কারণে তাদের জীবন জীবিকা অনিশ্চয়তার মধ্যে থাকে। অনেক পরিবার একাধিকবার বাড়িঘর হারিয়ে নতুন চরে বসতি গড়তে বাধ্য হয়। চরের মানুষের প্রধান পেশা কৃষিকাজ। তারা ধান, ভুট্টা, সরিষা, চীনাবাদাম, পাট এবং বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করেন। পাশাপাশি অনেকে গরু, ছাগল ও হাঁস মুরগি পালন করে অতিরিক্ত আয়ের ব্যবস্থা করেন। যমুনা নদীতে মাছ ধরাও অনেক পরিবারের জীবিকার একটি গুরুত্বপূর্ণ উৎস। যোগাযোগ ব্যবস্থা তুলনামূলক দুর্বল হওয়ায় শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বাজারে যাতায়াতে নানা সমস্যা দেখা দেয়। বর্ষাকালে অনেক চর এলাকা নৌকা ছাড়া বিচ্ছিন্ন হয়ে পড়ে। শিশুদের বিদ্যালয়ে যাওয়া এবং রোগীদের হাসপাতালে পৌঁছানো তখন আরও কঠিন হয়ে যায়। এসব প্রতিকূলতার মধ্যেও চরের মানুষ পরিশ্রমী, সাহসী ও অতিথিপরায়ণ। তারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নানা দুর্যোগ মোকাবিলা করেন। উৎসব, সামাজিক অনুষ্ঠান এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে সবাই একসঙ্গে অংশগ্রহণ করে, যা তাদের সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। ভোরের প্রথম আলো ফুটতে যমুনা নদীর বুক জেগে ওঠে। কুয়াশা ভেদ করে ছোট ছোট নৌকা এগিয়ে চলে, আর টাঙ্গাইলের চরাঞ্চলের মানুষ শুরু করে নতুন একটি দিনের লড়াই। এই চর যেন এক অনিশ্চিত পৃথিবী। আজ যেখানে সবুজ ফসলের মাঠ, কয়েক মাস পর হয়তো সেখানেই বইবে নদীর স্রোত। নদী ভাঙন এখানে শুধু তো জমি কেড়ে নেয় না, কেড়ে নেয় মানুষের স্বপ্ন, স্মৃতি আর বহু বছরের গড়ে তোলা ঘরবাড়িও। তবুও জীবন থেমে থাকে না। যমুনার বুকে জাল ফেলে মাছ ধরেন। কঠোর পরিশ্রমই তাদের জীবনের সবচেয়ে বড় ভরসা। বর্ষাকালে চরাঞ্চলের কষ্ট আরও বেড়ে যায়। চারদিকে শুধু পানি আর পানি। স্কুলে যেতে নৌকার প্রয়োজন হয়, অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে ঘন্টার পর ঘন্টা লেগে যায়। তবুও শিশুদের মুখে হাসি থাকে, আর বড়দের চোখে থাকে আগামী দিনের আশার